আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব উইলকম এমব্রয়ডারি স্টুডিও ব্যবহার করে কিভাবে খুব সহজে টু কালার এমব্রয়ডারি মোটিভ তৈরি করা যায়। আপনি যদি এমব্রয়ডারি ডিজাইন তৈরি করতে আগ্রহী হন অথবা উইলকম এমব্রয়ডারি স্টুডিও শিখছেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের সফটওয়্যারে আমরা যে ডিজাইনটি নিয়ে কাজ করব সেই ফটোটা ইম্পোর্ট করে নিতে হবে। এখানে যে ডিজাইনটা দেখছেন রোপ স্টিচ, তো এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করব না, এটা আমরা মোটিভ আকারে করব। তো আমরা যদি মোটিভ দিয়ে ডিজাইনটি করি তাহলে একটা যদি স্টিচ আমরা করি তাহলে অটোমেটিকলি এটা মোটিভ দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো এটা একটা রোপ স্টিচ ইফেক্ট। তো এটা দেখতে অনেকটা দড়ির মতো লাগতেছে, রোপ স্টিচ। তো আমরা এটাকে কী করব, আমরা প্রথমে এটাকে সাটিন স্টিচ দিব এবং এই যে আউটলাইনটা আছে ব্ল্যাক কালারে এটা আমরা রান স্টিচ দিব। তো রান দেওয়ার ক্ষেত্রে আমাদের রান স্টিচটা 1.5 দিব আমরা। তো আমাদের রান স্টিচটা আমরা 1.5 দিয়ে নিব এবং আমাদের মিনিমাম লেন্থ যেটা আছে সেটা এরকমই থাকবে। যেহেতু আমরা এটা দুটা রান নেব, সিঙ্গেল এবং ট্রিপল, এর জন্য আমরা এখানে আরও একটা ট্রিপল রান নিব, এটাকে 1.5 করে দিব এবং মিনিমাম লেন্থ যেটা থাকবে সেটা 0.80 থাকবে। তো এখন আমাদের ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা কোনটার উপর ডিজাইন করব, যেহেতু আমরা একটা ডিজাইন করলে অটোমেটিক হবে। তো এখান থেকে এখানে আমাদের ডিজাইনের এজ, আমাদের মিডলটা হচ্ছে এখান থেকে এখানে। তো আমরা ডিজাইনটা এখান থেকে শুরু করব এবং এখানে শেষ করবো, যেন আমার ডিজাইনটা টোটালি মোটিভ করে জানি কোনো প্রকার কোনো জ্যাম বা আমার কোনো জাম স্টিচ অথবা কোনো কাটিং না হয়। তো আমরা প্রথমে আমরা কমপ্লেক্স ফিলটা নিলাম এবং এখান থেকে নিলাম সাটিন স্টিচ। আমাদের অটো আন্ডারলে যেটা আছে এটা অফ করে দিলাম আমরা। তো এখন আমি এই কোণা থেকে শুরু করে আমি এটা দিলাম। এখন আমার ডিজাইনটা আমি একটু রিশেপ করে নিব। আমি ডিজাইনটা একটু রিশেপ করে নিলাম, কিন্তু আমার শুরুটা মনে রাখতে হবে আমাদের মিডলে এবং শেষটাও মিডল বরাবরই হতে হবে। জানি আমরা মোটিভটা এই বরাবরই টানলে যেন ডিজাইনে কোনো প্রকার কোনো জ্যাম না থাকে। আপনি যদি চান এটা আমরা কমপ্লেক্স ফিল্ডে একটু কর্নার করে নিতে পারি, শেপ চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো আমার এটা ডান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার আউটলাইনের পালা। তো আউটলাইনটা হবে ব্ল্যাক। আমরা এখান থেকে প্রথমে ট্রিপল রানটা দেই। তো এখান থেকে যদি শুরু হয় আমার শেষটা কিন্তু এখানে হতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে ট্রিপল রান দিব। একবারে আউটলাইন যেটা আছে আমরা আউটলাইন বরাবর ডিজাইনটা পাঞ্চ করব, এখানে শেষ হবে ইন্টার। এটা হচ্ছে আমাদের ট্রিপল রান। আমার ডিজাইনটার এখানে আছে হচ্ছিল ট্রিপল রান স্টেজে যেটা আছে, আমি ট্রিপল রান দিয়ে আমাদের আউটলাইন বরাবরই আমি কিন্তু পাঞ্চ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার এটা ট্রিপল রান স্টিচ দিয়ে হয়েছে, এখানে শুরু এখানে শেষ। বাট এখন কিন্তু আমার এখান থেকে যদি ট্রিপল রান স্টিচ দেই এটা কিন্তু এখানে শেষ হবে। তো আমি যদি মোটিভটা করি তখন এখান থেকে কিন্তু একটা জাম থাকবে, কিন্তু পরের ডিজাইনটা কিন্তু এখান থেকে শুরু হবে। তো আমার এখানে সিঙ্গেল রান দিয়ে যেতে হবে এবং ট্রিপল রান দিয়ে ব্যাক করতে হবে। তো আমি এখান থেকে সিঙ্গেল রান দিচ্ছি, সিঙ্গেল রান। এটা আমার সিঙ্গেল রান হয়ে গেল। আমি একটু রিশেপ করে নিব, কাইন্ডলি আমি একটু রিশেপ করে নিব। ওকে, এখন দেখেন আমার ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। তো আমি কি করব, এটাকে কন্ট্রোল ডি দিব। ডুপ্লিকেট হওয়ার পরে এটাকে আমি ট্রিপল রান দিয়ে ইন্টার দিয়ে কনভার্ট করে দেবো। তো এখন কি হলো, আমার ডিজাইনটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে আবার সিঙ্গেল রান যে এখানে এসে শেষ হলো, এখান থেকে শুরু এখানে শেষ। এখন আমার মোটিভটা করে নিতে হবে। তো মোটিভটা করার ক্ষেত্রে অবশ্যই আমি গ্রিন কালারটাকে করে নিব, কন্ট্রোল সি। তো এটা যাওয়ার আগে আমরা মোটিভ করার ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মোটিভ করতে হবে। তো আমাদের কিন্তু মোটিভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কানেক্টরগুলো আছে, তো আমার ডিজাইন এখানে অবজেক্ট প্রপার্টাইজ,
আমার এখানে টাই সব এবং সব কানেক্টরগুলো অফ করা আছে। তো আমি এখন এখান থেকে অবজেক্ট ক্রিয়েট মোটিভ, আমার এর আগে একটা ফোল্ডার ছিল টেস্ট, এগুলো অফ করে দিতে হবে। এখানে দিতে হবে রোপ 1, আরওপি রোপ 1 দিয়ে দিলাম। এখন আমার ডিজাইনের এখান থেকে শুরু, এখানে শেষ। আমাদের একটা স্টিচ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটার পালা। ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, কানেক্টরগুলো বড় বড় মতো অফ করে নিতে হবে। অফ হয়ে গেছে। এখন আমার দেখতে পাচ্ছেন শুরু এখানে, শেষ এখানে। এখান থেকে অবজেক্ট ক্রিয়েট মোটিভ, এগুলো অফ করে নিব। এখানে দেবো রোপ 2, ভিতরে সেকেন্ড কালার রোপ 2, বা আপনারা চাইলে যে কোনো ধরনের নাম দিয়ে আপনি সেভ করতে পারবেন। 2 ওকে। এখানে সিলেক্ট, এখানে শেষ। তো চলুন এখন আমি ডিজাইনটা ট্রাই করে দেখি। আমাদের মোটিভ দুটো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সেন্টার রান নিয়ে নিব মিডল বরাবরই। ইন্টার। এটাকে আমি মোটিভে কনভার্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন একবার স্মুথ, একবার এজ টু এজ হয়েছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এবং এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি এবং রোপ 2। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু এজ টু এজ হয় নাই, একটু সরে গেছে। তো আমার হলো স্পেসিংয়ে মোটিভ করার সময় যে স্পেসিংটা থাকবে এটা আমার একটু কম বেশি হয়ে গেছে। তো আমার প্রথম যে ডিজাইনটা আছে এটা কিন্তু ঠিক আছে। তো এটা কি আছে 4.96, তো এটার স্পেসিং কত আছে 4.91। তো আমি এটাকে 96 করে দিলেই অটোমেটিক হয়ে যাবে। 96 ইন্টার। তো আমার ডিজাইন অটোমেটিকলি হয়ে গেছে। দেখেন কোনো প্রকার কোনো সমস্যা নেই, কোনো প্রকার জাম স্টিচ বা কোনো কিছু আপনি দেখতে পারবেন না। ডিজাইন একবারে বাটার স্মুথ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা ডান। খুব সহজেই আমরা রোপ স্টিচটা করে ফেলেছি ডাবল মোটিভ দিয়ে। তো আপনি চাইলে এভাবে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। জাস্ট আপনার একটু মাথা খাটাতে হবে যে কোন ডিজাইনটা আমি কীভাবে করলে, কোন ওয়েতে করলে আমার খুব সহজ হবে। তো এই জিনিসগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনার বন্ধুদের সাথে যারা ডিজাইন শিখছে। এছাড়া যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তাছাড়া আমাদের সবচেয়ে বেস্ট একটা ওয়ে হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করবেন। ডিসকর্ড সার্ভারে জয়েন্টে আপনারা হেল্প সার্ভারটা আছে, ওখানে আপনারা কমেন্টসে জানাতে পারবেন। এবং নেক্সটে কী ধরনের টপিকের উপর ভিডিও করবো অবশ্যই কমেন্টসে জানান। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানাতে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।